This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটি লোকসভা কেন্দ্র এবং সেই কেন্দ্রে 42,000 ভুতুরে ভোটার। বিস্ফোরক এই অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 42,000 মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 42,000 সংখ্যালঘু ভুয়ো ভোটার যাদের নাম রয়েছে খাতায় কলমে, কিন্তু বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। ব্যক্তি এক, বাবার নামও এক, অথচ এপিক নাম্বার আলাদা। মালদা উত্তরের 7টি বিধানসভাতে হাজার হাজার ভুয়ো ভোটার, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। দলীয় স্তরে তালিকা তৈরি করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। 42,000 ভুয়ো ভোটারই বাংলাদেশি, এমনটাই দাবি করছে বিজেপি। কোনো ভুতুরে ভোটার নেই, এমনটা দাবি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ও মন্ত্রী তাজমুল হোসেনের। লাভলি খাতুন, যাকে ঘিরে বিতর্কের শেষ নেই যে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই লাভলি খাতুন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, সেই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত মূলত উত্তর মালদা লোকসভা কেন্দ্রে। আর সেই লোকসভা কেন্দ্রেই সামনে এসেছে 42,000 ভুতুরে ভোটার। বিজেপির দাবি এরা সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। এখন প্রশ্ন উঠছে যে একটা লোকসভাতেই যদি 42,000 ভুতুরে ভোটার থাকে, তাহলে বাকি লোকসভা মিলিয়ে সেই সংখ্যা কত হতে পারে? অবশ্যই তা উদ্বেগ বাড়াচ্ছে সকলকেই। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। চোর তো বড় চোর তো ওরাই, তাই বড় চোর বলে তারা এই কথাটা বলছেন। কিন্তু আমাদের নেত্রী কিন্তু কারোর উপরে দোষারোপ করেননি। এই কাজের যারা দায়িত্ব রয়েছেন তাদের প্রক্রিয়া ভুল, তারা সঠিকভাবে কাজ করছে না বলেই আজকে দলকে নির্দেশ দিয়েছেন। তার মানে এই ভুয়ো ভোটারদেরকে বাতিল করা উচিত, আপনিও দাবি করছেন? না, এই যদি আইনগত, এটা তো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ভুয়ো ভোটার থাকলে তাকে বাতিল করতেই হবে আইন অনুযায়ী। সেখানে বাংলাদেশের কথা বলতে পারবো না। বাংলাদেশ থেকে যে রাস্তা দিয়ে ঢুকতে হয়, সেই রাস্তার যারা প্রহরী আছে তারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের BSF রয়েছে। যদি ঢুকিয়ে থাকে তারাই দোষী হয়। সম্পূর্ণ ভুয়ো ভোটার, যেটা আমরা ইলেকশন কমিশনের কাছে 2024 সালে পাঠিয়েছিলাম। শুধুমাত্র উত্তর মালদা লোকসভা থেকেই 35 থেকে 42,000 এরকম ভুয়ো ভোটারের রিপোর্ট আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়েছিলাম। এইটা মমতা ব্যানার্জি কিন্তু জেনে গেছেন বলে পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করেছেন। 2-3টে কোথাকার স্যাম্পেল কপি ওনাকে কে দিয়েছে যে মুসলমান কিংবা সংখ্যালঘুদের নাম কেটে দিল্লি কিংবা গুজরাট কিংবা হরিয়ানা থেকে হিন্দুরা এসে ভোট দিচ্ছেন, সেটা বিজেপির পক্ষে। মমতা ব্যানার্জির এটা জানা উচিত। গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মমতা ব্যানার্জির ভোটের কারিগর কারা। অনুপ্রবেশকারী, সংখ্যালঘু, তৃণমূলের নেতারা 4টি 5টি 6টি করে আর ভোটার কার্ড তৈরি করে এক এক বিধানসভায় ভোট দিয়েছেন, এবং এটার সঙ্গে প্রশাসন সর্বত্রভাবে যুক্ত বলে আজকে মমতা ব্যানার্জির এই জয়লাভ ভারতীয় জনতা পার্টি ধরেছেন হাতে নাতে, প্রমাণ রেখেছেন, ইলেকশন কমিশনকে জানিয়েছে বলে প্রকাশ্য সভায় মমতা ব্যানার্জি এমন একটা অভিনয় করছেন, চোরের মায়ের যা বড় গলা যেটা প্রবাদ আছে সেইটা, এবং সেই নিয়ে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করতে নেমেছে। অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলছেন যে ভোটে যে করে হোক জিততে ভুয়ো ভোটারে মদত রাজ্যের শাসক দলের। শুনুন তিনি কি বলছেন। যেহেতু এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, এখানে SDO আছেন, BDOরা আছেন, তারাই হচ্ছেন তার প্রতিনিধিত্ব করেন। তারা এই সমস্ত তদন্ত করে দেখেছেন এবং যেটা ওরা তদন্ত সাপেক্ষে যেটা পেয়েছেন তাদেরকে বাদ দিয়েছেন। তো আমরা এই ভুয়ো ভোটার তো হচ্ছে যে সর্বত্রই সারা বাংলাতে ভুয়ো ভোটারে ভর্তি করে রাখার উদ্দেশ্যই হচ্ছে যে নির্বাচনে যেন তেন প্রকারেণ আমাদের জিততে হবে, অর্থাৎ এই বর্তমান যে শাসক দল তাদের জিততে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন, ওখানে তো মানুষ বিজেপিকেই ভোট দেয়, এতদিন তাহলে অভিযোগ জানাননি কেন? পাল্টা এটাই বলছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
ওখানে যারা এসএম migrant people, they are coming from the East Pakistan or Bangladesh before 71 and after 71 ম্যাক্সিমাম লোক এসছে। আর তারপরে ওখানে ট্রাইবেল লোক আছে, আদি লোক, এরা কিছু রাজবংশী আছে। তো মাইগ্রেন্ট বলতে কাকে বুঝাচ্ছে? নবশূদ্র, আদার্স এগুলোকে বুঝাচ্ছে। তো তাদের তো ভোটার আছে, ভ্যালিড ভোটার যদি থাকে সেখানে কি চাই? এরা তো ওদেরকেই ভোট দেয়, যেটুকু আমরা দেখেছি তাদের বিজেপিকে ভোট দেয়। বিজেপিতে অভিযোগ জানায়নি এর আগে, অল পলিটিক্যাল পার্টির মিটিং এ তো অভিযোগ জানায়নি, নির্বাচন কমিশনকে তো অভিযোগ জানায়নি। এসব মানে মানে আকাশে ঢিল মারার ইচ্ছা হয়, আকাশে ঢিল মারছে। তৃণমূল দেখাচ্ছে যে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক্কা দেয়, কিন্তু এই নিজের রাজ্যে, তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে? তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে। তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয়, নেতা হয়, পাসপোর্ট হয়, কারণ একটাই, তৃণমূল দলের মদত। ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব ডিএমএ, তিনি ডিইও, ইআরও, এইআরও, এসডিও, বিডিও, এসব সবাই জানে, বাচ্চা ছেলেরা পর্যন্ত জানে। পশ্চিমবাংলায় বছরের পর বছর ভুয়ো ভোটার এক একটা বুথে অ্যাভারেজে শতাধিক, প্রায় সব বুথে, এবং তার দায়িত্ব পশ্চিমবাংলায় তৃণমূলের ঘাড়েই পড়ে। ওরা এই ভোটার লিস্ট পরিষ্কার করতে রাজি না। এই চান্সে ভোটার লিস্ট পরিষ্কার করার ব্যবস্থা আমাদের আরেকবার করতে হবে, এবং সেটা মমতা ব্যানার্জির টিম যে করতে চাইবে না তা এক্সপোজড হয়ে যাবে। যেখানে তৃণমূল নেত্রীর নির্দেশে এ রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের খোঁজে তৃণমূল কংগ্রেস নেমেছে, এর মধ্যে আবার তৃণমূলেরই এক নেত্রীর দুটি ভোটার কার্ডের হদিশ পাওয়া গিয়েছে। নদিয়ার কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রীর দুটি ভোটার কার্ড, কালীগঞ্জ এবং নাকাশিপাড়া বিধানসভার ভোটার শেফালি খাতুন। বিয়ের পর কালীগঞ্জের ভোটার তালিকায় নাম উঠিয়েছিলেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতে নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে বলে দাবি তুলেছেন শেফালি। নাকাশিপাড়া বিধানসভার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, এবং সেই হিসাবে আমাদের প্রথমে ভোটার আমাদের পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতেই ছিল, কিন্তু এখন আমরা বাস করি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, যেটা আমাদের কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। তো আমরা পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমার ভোটার চেঞ্জ করেছি। সেটা আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা জানতে পারলাম, নাকি এখনও আমাদের নাকাশিপাড়া বিধানসভার মধ্যে যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত আছে সেখানটাতে নাকি এখনও ভোটার লিস্টে নাম থেকে গেছে, যদিও এটা থাকার কথা নয়, এবং বিষয়টা আমারও জানা নেই। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, আমি সাথে সাথে আমি অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, যাতে আমার নাকাশিপাড়া বিধানসভার মধ্যে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমার যাতে ভোটার লিস্ট থেকে নামটা কেটে দেওয়া হয়। এবং কাটা হয়েছে এখনো? কাটা তো হয়ে গেছে, নিশ্চয়ই কাটা হয়ে গেছে, যদি থেকে থাকে তাহলে কাটা হয়ে যাবে এতদিন আপনার। তার দলের লোকেরা তো ভুয়ো ভোটার তৈরি করে, তারা কাটবে কি করে? তার নমুনা দেখা যাচ্ছে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুনের নাম, নিজেরই নাম দু জায়গায় রয়েছে। সাংবাদিক প্রশ্ন করলে বলছে আমি কাটতে বলেছি, কেটেছে কিনা জানি না। একটা দায়িত্বশীল পদে থেকে এই ধরনের দায়িত্বহীনতার কথা তিনি বলেন কি করে? তৃণমূলের উদ্যোগে তৃণমূলের বাহিনীকে সঙ্গে দিয়ে ডিএম, এসডিও, বিডিওদের সঙ্গে রেখে ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে। এখন এই ভোটের ভবিষ্যৎটা ভূতের ভবিষ্যতের উপরে নির্ভর করে তৃণমূলে, তাই ওরা করেছে, উত্তর দিতে হবে। আমি তো চ্যালেঞ্জ করছি, এই সমস্ত মমতা ব্যানার্জির পরিকল্পনায় ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে, যেমন মহারাষ্ট্রে তৈরি করা হয়েছে বিজেপির পরিকল্পনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এই সময় দাঁড়িয়ে আরো একবার শোনা দরকার, শুনুন। আর দক্ষিণ দিনাজপুর থেকে, বুঝতে পারছেন, মাথায় ঢুকেছে। ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম।
এই এপিক ভুলভুলাইয়া এবার ফেঁসেছেন দক্ষিণ দিনাজপুরের সৌগত সাহা। ভোটার কার্ড আছে, এপিক নাম্বার আছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম নেই কুশমন্ডির সৌগত সাহার। অথচ তার এপিক নাম্বারে নাম রয়েছে গুজরাটের খরতারাম চৌধুরীর। পরে নির্বাচনে আদৌ ভোট দিতে পারবেন কিনা আশঙ্কায় রয়েছেন সৌগত সাহা। লোকসভা নির্বাচনের আগে আমি জানতে পারি যে আমার ভোটার কার্ডে আমার এপিক নাম্বার ঠিকই আছে, কিন্তু আমার নামটা নেই ওখানে। কি নাম ছিল? আমার নাম ছিল সৌগত কুমার শাহ, সেখানে ছিল খাতারাম চৌধুরী। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক আমি তারপরে তো যাই হোক আমার কাজের ব্যস্ততার মধ্যে আমি কিছু করতে পারিনি। তো রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের ভুয়ো ভোটার সম্বন্ধে বলেছিল, তখনই আমার মানে টনকটা নড়ে। আচ্ছা, তখন সঙ্গে সঙ্গে আমি ডিএম সাহেবও আমাদের খুব ভালো মানুষ, উনি সঙ্গে সঙ্গে বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণে 1 মাসের মধ্যে আপনার এপিক কার্ডে আপনার নাম দাম সব চলে আসবে ঠিক মতো। আর যে ভোটার কার্ড নাম্বার LPZ 2421436, এই যে ভোটার কার্ড নাম্বার, সেই নাম্বারের সঙ্গে গুজরাটের খরতরাম চৌধুরী বলে একজন জনৈক ব্যক্তির তার মানে ম্যাচ করে যাচ্ছে এপিক কার্ড নাম্বার। একই এপিক কার্ড নাম্বারে সেখানেও ভোট দিচ্ছেন খরতরাম চৌধুরী, এখানে মানে আই কার্ড রয়েছে হচ্ছে সৌগত কুমার সাহা। প্রবলেমটা যেটা যে এইটা দুটো এপিক কার্ড নাম্বার, একই এপিক কার্ড নাম্বারে দুজনের হওয়ার সুবাদে বর্তমানে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে সৌগত কুমার সাহা এনার যে আইডেন্টিটি, এই ভোটার কার্ড হিসাবে তার যে আইডেন্টিটি কার্ড হিসাবে তার যে পরিচয়, সেই পরিচয়টা পশ্চিমবঙ্গের রেসপেক্টে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার যে পরিচয়, এই পরিচয়পত্র অনুসারে সেটা পুরো ডিলিটেড। আমরা ওয়েস্ট বেঙ্গল ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে সার্চ ইন ইলেকটোরাল রোলে যখন আমরা সার্চ করছি, এটা দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করে, তখন কিন্তু সৌগত বাবুর কোনো ডিটেলস সেখানে শো করছে না। আজকে এই মানুষটার তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? বাংলাদেশি মুসলমানদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একের পর এক আছে, কতগুলো লাগবে? বাংলাদেশি মুসলিমরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে? জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে। জামাতের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, জামাতের বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেব, তাদের পক্ষে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে নাম আছে এরকম প্রমাণই নেই তাদের কাছে। উল্টে আমার লোকসভায় একটি ইনস্ট্যান্স এসছে আপাতত, যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দুর নাম, সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। হিন্দুরা মূলত বিজেপির ভোটার। 24 ঘন্টা ডেডলাইন শেষ হতে আবারও কমিশনকে বিঁধল তৃণমূল কংগ্রেস। ভুল স্বীকার করেও মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন, এমনটা তৃণমূল কংগ্রেসের দাবি। কমিশন দাবি করছে আলফা নিউমেরিক সিরিজে একাধিক ভোটারের একই এপিক নাম্বার হতে পারে, কিন্তু কমিশনের নিয়মই এই যুক্তি খারিজ করছে। আলফা নিউমেরিক সিরিজ অনুযায়ী দুটি ভিন্ন বিধানসভায় একই এপিক সম্ভব নয়, দাবি তৃণমূলের। বিজেপির সঙ্গে কমিশন আপোষ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কতগুলো এপিকে একই নাম্বার স্পষ্ট করে ভুয়ো ভোটারের তদন্ত করুক কমিশন, দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। আজকে আমরা আরেকটা ডকুমেন্ট দেখিয়েছি, যেটা হচ্ছে ইসির নিজস্ব হ্যান্ডবুক। এই ইসির নিজস্ব হ্যান্ডবুক, নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ, আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে ভোট দিতে যাবেন তাদের ভোট দিতে দেওয়া হবে না, কারণ তাদের নাম্বারটা ডুপ্লিকেট, কারণ তাদের নাম্বারটা ফটোর সাথে যুক্ত আছে। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে, আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে।